আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি রমজানের স্পেশাল চিকেন কাটলেট তৈরি করে দেখাবো। ফ্রোজেন পদ্ধতি সহ আপনারা চাইলে এটা রমজানের আগেই কিন্তু তৈরি করে পুরা মাস জুড়ে ফ্রোজেন করে রাখতে পারেন। চাইলে ঈদের জন্য কিন্তু তৈরি করে রাখতে পারেন। এটা কিন্তু অনেকটা সময় থাকে। আর এই কাটলেটটা কিন্তু অতিরিক্ত তেল মশলা দিয়ে না, খুবই সহজ এবং খুবই সিম্পলভাবে তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরা রমজান মাস জুড়ে আপনারা এটা তৈরি করে খেতে পারবেন ফ্রোজেন করে রেখে। খুবই কিন্তু এটা খুবই একদম লাইট একটি আপনি খাবার বলতে পারেন। এখানে আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। এখানে কিন্তু 1.5 কাপ পরিমাণে একদম সলিড। তো যেহেতু টুকরাটা আমি একটু বড় বড় করেছি, তাই এখানে 1.5 কাপ পরিমাণ আর কাঁচামরিচ দিয়েছি আমার ঝালের স্বাদ অনুযায়ী। এবার আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর আপনারা এরকম ঝাল খাবারে কিন্তু অতিরিক্ত ঝালটা দিবেন না। নাস্তা আইটেমে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে। গোলমরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচের থেকেও কম। মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ। মাংসের মশলা দিয়েছি আমি 1 চা চামচ। লেবুর রস দিচ্ছি এখানে 1.5 চামচ, 2 চামচ হবে। অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু আবার বেশি টক হয়ে যাবে। এবার আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব। একদম অল্প উপকরণ, যেহেতু আমরা সারাদিন রোজা রেখে কিন্তু বেশি ভাজা পোড়া খেলেও কিন্তু আবার ভালো লাগে না, কিন্তু ভাজা পোড়াটা খেতে হয় মাঝে মাঝে। কিন্তু এটা যেহেতু অনেকটা লাইট থাকে, তাই আপনারা চাইলে এটা খেতে পারেন ইফতারের সময়। তারপর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একদম পাতলা পাতলা করে বেড ক্রাম নিয়েছি। এটা আমার বাসায় তৈরি করা হোমমেড বেড ক্রাম। যতটুক লাগে সেটা আপনারা বুঝে শুনে অ্যাড করে নেবেন। টমেটো সস দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। ধনেপাতা কুচি দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু খুবই সহজ, একদম বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি কাটলেটটা তৈরি করে নিতে পারেন। অনেকে কিন্তু এটা ঝামেলা মনে করে কিন্তু তৈরি করতে চায় না, বা অনেক বেশি উপকরণ লাগবে। সেই জন্য লাস্টে কিন্তু আমি এখানে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি, এটা অবশ্যই অ্যাড করবেন। এবার আমি তৈরি করে নেব। শেপটা আসলে আপনাদের উপর, আপনারা চাইলে গোল করেও করতে পারেন, চারকোনা করেও করতে পারেন, লম্বা করেও করতে পারেন, ডায়মন্ড শেপও করতে পারেন। আমি কিন্তু এটা আজকে কাটলেট মানে কিন্তু প্রথমে মাথায় আসে ডায়মন্ড শেপের, তাই আমি ডায়মন্ড শেপের করে নিচ্ছি। কিন্তু যারা নতুন হয়তো বা একটু ঝামেলা মনে হতে পারে, তারা চাইলে গোল, যে কোনো টেস্টটা আপনার সেমই থাকবে, জাস্ট ডিজাইনটা একটু অন্যরকম হবে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি ডায়মন্ড শেপের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি ছুরি দিয়ে। আপনারা এইভাবে করে নেবেন। এইটা একটু আমার কাছে মনে হয় একটু ঝামেলা, একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু সহজে কিন্তু আপনার অন্যান্য ডিজাইনগুলো করা যায়। দেখুন, কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। এভাবে করে কিন্তু আমি সবগুলা তৈরি করে নেব। আর এটা একটু বড় করে করার চেষ্টা করবেন, পাতলা করে, অতিরিক্ত পাতলাও না, আবার বেশি মোটাও না। বেশি মোটা হলেও কিন্তু এটা আপনার ভালোভাবে ভেতরে কিন্তু একটু বেশি, মানে মাংসের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে, ক্রিস্পিনেসটা একটু কম হবে। তাই এটা মিডিয়াম করে আপনারা তৈরি করবেন। আর এটা কোট করার জন্য আমি ডিম, ময়দা এবং ব্রেড ক্রাম নিয়েছি। দেখুন, এভাবে করে আমার কিন্তু সবগুলা তৈরি করা হয়ে গিয়েছে। এবার প্রথমে আমি এটা ময়দাতে কোট করে নিব, তারপর ডিমের মধ্যে চুবিয়ে এরপরে আমি ব্রেড ক্রাম দিয়ে ফাইনাল কোটিংটা করে নিব। এটা কিন্তু খুবই সহজ, আপনার উপকরণটাও কম, কিন্তু খেতে অসাধারণ। আর আপনার বাটিটা একটু বড় বাটি নেওয়ার চেষ্টা করবেন। ডিমটা আমার যেহেতু বাটিটা একটু ছোট হয়েছে, যার জন্য এটা উল্টাতে একটু সমস্যা হচ্ছে। আপনারা একদম খোলামেলা একটা বাটি নেবেন, তাহলে খুব সুন্দরভাবে, যেহেতু চিকেনটা একটু নরম, এভাবে করে কিন্তু আমি সবগুলো একটার পর একটা সবগুলো আপনারা বড় কোনো প্লেটে করে সবগুলো রেখে এবার আপনারা ডিপ করে, তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে বা আপনারা জিপলক ব্যাগে ভরে কিন্তু রাখতে পারেন। একদম আপনার একটা কাটলেটও কিন্তু ভাঙবে না। কিন্তু আপনার এটা প্রথমে ডিপ ফ্রিজে রেখে এটা একদম ফ্রোজেন করে ফেলতে হবে। এরপর আপনারা যে কোনো ওয়ান টাইম বাটি বলেন, এয়ারটাইট কন্টেনারে রাখবেন বা জিপলক ব্যাগও ভরে রাখতে পারেন। তারপর ফ্রাই করার 10 মিনিট আগে আপনারা বের করে রাখবেন, সামান্য একটু নর্মাল হলে এরপর ডুবো তেলে ভেজে নেবেন। আর এটা যেহেতু আমি সাথে সাথে এখন ভেজে নিচ্ছি, যার জন্য এখন আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। কিন্তু আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন।
10 মিনিট আগে বের করে আপনারা এটা ফ্রাই করে নেবেন। চিকেনটা যেহেতু কাঁচা তাই আপনারা চুলা আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন, কারণ আপনার চুলা আঁচটা হাই হয়ে গেলে চিকেনটা আপনার ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে। দেখুন কতটা সুন্দর কালার, আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। অতিরিক্ত বেশি লালচে করবেন না, তাহলে আবার কালচে হয়ে যাবে। কম ব্রাউন করে ভেজে তখন উপরে ক্রিসপি ভেতরে সফট থাকবে। কাটলেটটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো সসের সাথে আপনারা চাইলে খেতে পারেন, গ্রিন সস, টমেটো সস। চালনা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। রমজানে একবার হলো এই কাটলেটটা ট্রাই করবেন আর ফ্রোজেন করে রাখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।